আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কালিয়াকৈর জমিদার বাড়ি। তো কালিয়াকৈর জমিদার বাড়ি যাইতে হলে আপনাদের কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের এই রাস্তা ধরেই আপনাদের যাইতে হবে। এটা মেইন রোডের সাথেই। রিক্সা বা অটোতে বললেই হবে যে আমি কালিয়াকৈর জমিদার বাড়ি যাব। তাহলে তারা কালিয়াকৈর এই জমিদার বাড়িতে আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা এবং শ্রীফলতলী এলাকা বলে। আর এই শ্রীফলতলী এলাকায় এই রাজবাড়ি অবস্থিত। এইটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক। তো চলুন যাই দেখি। আজকে পুরো ভিডিওতে আপনাদের পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আমি আজ। তো চলুন ভিতরে যাওয়া যাক। অনেক সুন্দর কারুকাজ করা এই রাজবাড়ি দেখে অনেকেরই প্রাণ ভরে যায়। এক রাজা নেই, রানী নেই, জমিদার নেই, তাও রাজবাড়ি আছে অটল। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কি রকম আছে সেই রাজবাড়িটা। রাজবাড়ির ভিতরে যাওয়ার আগে কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে যাইতে হবে, না হলে প্রবেশ নিষেধ আছে। আমি কোনোভাবে তাকে ম্যানেজ করে ভিতরে ক্যামেরা করতে গেলাম। তো ভিতরে গিয়ে দেখি অনেকেই ক্যামেরাবন্দি করতেছে অনেকের ছবি। এই ছবিগুলো আসলে এখানকার জমিদারদের। আর জমিদারদের এখানে সকল কিছু লেখা আছে, আমি দিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন। এ- এই 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 জমিদাররাই এখানে রাজত্ব করেছিল এক সময়। এটা এক বিশাল জমিদার বাড়ি, শ্রীফলতলী জমিদার বাড়ি বলে পরিচিত। জমিদার বাড়িটার ভিতরে গিয়ে মন ভরে গেল যে হায়, কত সুন্দর জমিদার বাড়ি ছিল এটা। জমিদার ছিল, রাজা প্রজা ছিল, কত সুন্দর একটা পরিবেশ ছিল। আজকে কিছুই নেই, শুধু প্রাসাদই পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে এসে সেলফি ওঠাচ্ছে, ভিডিও করতেছে। অনেক সুন্দর জায়গাটা, ফুলের গাছে ভরা যেন এই রাজবাড়ি। কিন্তু একটা জিনিস খুবই বলার ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে দুই একটা ফুল ছেঁড়ার ইচ্ছা ছিল, কিন্তু ফুলগুলো ছেঁড়া যাবে না, শুধু দেখাই যাবে। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি রাজবাড়ির পুরো দৃশ্যগুলো কেমন, সেই রাজবাড়ি বা কি বা আছে এখানে। গেলেই আমরা সব কিছু দেখতে পারবো। তো রাজবাড়ি এটা হচ্ছে এক অংশ। এই অংশেতে হয়তোবা কোনো রাজার কর্মচারী কর্মকর্তারা থাকতো আর কি। মূল রাজার ভবনটাতে নিয়ে যাচ্ছি আপনাদের, একটু দেখতে থাকেন। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো, ফুলগুলো অনেক সুন্দর। আর একটা কথা, বাড়ির মেইন গেটে একজন দারোয়ান চাচা আছে, তাকে বলেই আপনার ভিতরে গিয়ে ভিডিও করতে হবে, না হলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য বলে রাখা ভালো, আপনি গেটেই বলে রাখবেন যে আমি একটু ভিডিও করে নেব, না হলে পরবর্তী সময় ঝামেলা হতে পারে। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে হয়তো বা কোনো ফকন্নি বা কোনো এ ধরনের কোনো কেউ পাগল টাগল থাকতে পারে, কারণ কাপড় চোপড় দেখে এরকমটাই মনে হলো আমার। কিন্তু আমি জানি না, এখানে তো আমার আসা হয়নি এর আগে। তো এটার ফাঁক দিয়ে আমি একটু ভিডিওতে দেখলাম ভিতরের রাজাদের সেই জিনিসগুলো এখনো কিছু কিছু দেখা যাচ্ছে। এখানে মাটির পুতুলগুলো এখনো র্যাকের মধ্যে সাজানো গোছানো, খুব ভালো লাগলো। আপনাদের একটু জুম করে আমি দেখাচ্ছি, দেখানো হয়তো বা সম্ভব হচ্ছে না, তারপরে একটু দেখাচ্ছি আপনাদের। এই মাটির পুতুলগুলো অনেক সুন্দর দেখতে, অনেক অনেক সুন্দর, অনেক রাজার স্মৃতি বয়ে নিয়ে চলছে এগুলো। কিন্তু যত্ন নাই, পড়ে আছে এক ভবনের ভিতরে। চলুন যাই মূল ভবনের দিকে। মূল ভবনে কি আছে দেখে নেই। এইদিকে মূল ভবনটা। তো মূল ভবনটায় যাইতেই কেন জানি একটু গা ঝমঝম লাগলো, কারণ কোনো লোকজন নেই, আছে শুধু রাজার স্মৃতি। এই বাড়িগুলো আজও অটল রয়েছে, কোনো কিছুই যেন হয়নি। এইরকম মনে হচ্ছে আজকেও রাজা আছে, আজকেও জমিদার আছে এখানে, কিন্তু আজকে রাজাও নেই, জমিদারও নেই, শুধু পড়ে আছে তাদের এই ভবনগুলো। এই ভবনগুলো অনেক সুন্দর দেখতে, প্রাণ জুড়িয়ে যাবে যে কারো। অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পড়ে আছে এই ভবনগুলো। ভবনগুলো এত সুন্দর দেখতে,
যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো রাজাদের সময়েরই, এখনো পড়ে আছে, কোনো তো যত্ন নেই, এজন্য এগুলো এভাবে পড়ে আছে। এটাই হচ্ছে মূল ফটক, এটাই হচ্ছে জমিদারের মূল ভবন। জমিদারের ভবনটা দেখতে আজও নতুন চকচকে মনে হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। ভিতরে যাইতে পারলে আরো ভালো হইতো মনে হয়। দেখি ভিতরে যাইতে পারি কিনা। এটাই হচ্ছে জমিদারের মূল ভবন। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটা জমিদারের নায়েব, তারা এখানে থাকতো। জমিদারের নায়েবের ভবন এটা। চলুন যাই, এই ভবনের ভিতরে দরজা খোলা আছে, যাওয়া যেতে পারে। তো চলুন যাই ভিতরে, দেখি কি অবস্থা এই ভবনটার। দেখতে দেখতে ভবনের ভিতরে চলে আসছি। তো সিঁড়িগুলোতে উঠতেই দেখি অনেক ছোট ছোট ফুল গাছ। এগুলো এমনিতেই হয়েছে, এগুলো যত্ন ছাড়াই হয়েছে। তো এই দেখেন ভিতরটা, দরজাগুলো লাগানো আছে। আর এই যে উপরে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, রাজার সময়ের, এটা কি আমি বলতে পারতেছি না। তো রাজার সময় মনে হয় এটা কোনো একটা সাইনবোর্ড ছিল এখানে। তো এই যে দরজাগুলোতে তালা লাগানো, কিন্তু ভবনটা খোলা, এই জন্যই দেখা সম্ভব হলো আমাদের। তো দেখেন কত সুন্দর কারুকাজ করা, কত সুন্দর মনোরম পরিবেশে রাজারা বসবাস করত। আজ রাজারা নেই। আমরা শুনেছি রাজার বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় না, অনেক সময় প্রজারা অনেক কষ্ট করত। আজ কোনো কিছুই নেই, রাজাও নেই, কষ্টও নেই। আর এগুলো ভুবনেই নাকি বিচার হইতো প্রজাদের, রাজারা বিচার করত। আর নায়েবেরা তাদের ধরে ধরে নিয়ে আসতো এখানে। আর সেই ইতিহাসগুলো এখন আর নেই, কিন্তু ইতিহাসগুলো বয়ে নিয়ে যাচ্ছে এই বাড়িগুলো, এই প্রাসাদগুলো। প্রাসাদগুলো দেখলেই মনে পড়ে যায়। এটা হচ্ছে রানীদের গোছলখানা, এটা হচ্ছে নদীর ঘাট, যাকে বলে নদীর ঘাট আমরা এখন বলি, সেই নদীর ঘাট। এটা আর কিছুই নেই, পুকুরটাও ছোট হয়ে গেছে, আর ঘাটটাও সংস্কার করা হয়েছে। শুধু এখানে আছে দুইটা পিলার, এই দুইটা পিলারই হচ্ছে আগের, আর কিছুই নেই। এই যে এই পিলারগুলো, এই পিলারগুলোই শুধু আগের, আর কিছুই নেই এখানে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আর রাজার ঘাট তো দেখলেনি, রানীদের ঘাট তো দেখলেনি। এবার এটা হচ্ছে জমিদার বাড়ির কিছু আত্মীয় স্বজনের নাম ঠিকানা, এই পুরোটা আমি এখানে আপনাদের দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এই রাজার পুরো স্মৃতি এখানেই রয়েছে। জমিদার বাড়ি দেখলে অনেক সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো আমি জানি না। ভিডিওটা পুরাটা আপনাদের দেখাইতে পারলাম কিনা এটা আপনারা কমেন্টস করে জানাবেন, যদি কেউ দেখে থাকেন। আমি পুরো ভিডিওটাই উঠানোর চেষ্টা করেছিলাম ক্যামেরাতে, কিন্তু যেটুক দেখা সম্ভব সেটুক দেখিয়েছি। এটা হচ্ছে জমিদার বাড়ির মসজিদ, এখানে জমিদারেরা নামাজ পড়তো। এখন একটু সংস্কার করা হয়েছে, তো ভিতরে যাওয়া সম্ভব হলো না, তাই বাইরে থেকে আপনাদের ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সংস্কার করা জায়গা। আর এই পাশটায় এই যে পিলারগুলো দেখেছেন, এই পিলারগুলো কিন্তু আগের জমিদারের সময় এই পিলারগুলা। আর এই পাশেটায় এটাই হলো জমিদারের মূল মসজিদটা, জমিদারের মূল মসজিদটা। আর এই মসজিদের পাশে রয়েছে কিছু কবর, হয়তোবা জমিদারদেরই, এটা আমি বুঝতে পারলাম না, আরবিতে লেখা তাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে জমিদারদের মসজিদ। আর এরই পাশে এই কবরস্থানগুলোতেই হয়তোবা ঘুমিয়ে আছে সেই জমিদার, জমিদারদের আত্মীয় স্বজন। হয়তোবা আমি বলতে পারতেছি না, কারণ লেখাগুলো আরবিতে, তাই উর্দুতে, তাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম। এখানে সুন্দর একটা ফুল গাছ রয়েছে, ভালো লাগলো দেখতে। আর এটা হচ্ছে জমিদারের গেট থেকে বের হলাম, বের হয়ে এখন আপনাদের আরেকটা ভবন দেখাচ্ছি। এটা পরিত্যক্তভাবে পড়ে আছে, কিন্তু অনেক স্মৃতি নিয়ে আছে। এটা জমিদারের আর এক অংশ। এই জমিদারের ওই বাড়িটা সুন্দর, কিন্তু এই বাড়িটা কোনো যত্ন নেই, পড়ে আছে অযত্নে। এটা জমিদারের আর একটা অংশের বাড়ি, আপনাদের পুরাটা আমি দেখাচ্ছি। অনেক সুন্দর, এখনো মনে হচ্ছে যে ভবনটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন গাছ গছালি হয়ে একবার নষ্ট হয়ে যাচ্ছে, দেখার মতো নেই। তাই ভিতরে আর গেলাম না, সাপ পোকামাকড় থাকতে পারে। এই পাশটাতে আর একটা জমিদারের অংশ রয়েছে। এখানে প্রায় ৩-৪টা জমিদার বাড়ি রয়েছে, এগুলো ভাগাভাগি করা, কেন জানি প্রাচী দিয়ে ভাগাভাগি করা, বুঝতে পারলাম না এই অংশগুলো কি তারা ভাগ করে নিয়েছে কিনা, জানি না। তো যাই হোক, এই এই
রাজবাড়িটার ভিতরে ৪-৫টা রাজবাড়ি দেখলাম। তার মধ্যে এটা একটা দেখলাম। আর এই বাড়িটার মাঝখান দিয়ে কেন জানি পার্টিশন দেওয়া। জানি না এটা কি অবস্থা। কিন্তু আপনাদের আমি রাজবাড়িগুলো দেখাচ্ছি। অনেক সুন্দর না এই ভবনটা? আগের ভবনটার থেকে এই ভবনটা আরো সুন্দর দেখতে। আজকে আপনারা দেখলেন শ্রীফলতলী জমিদার বাড়ির পুরো অংশটা। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন। আরো নতুন ভিডিও পেতে আপনারা এই প্রোফাইলটাকে ফলো করবেন। তাহলে নতুন ভিডিও পাবেন আপনারা। আর এই ভিডিওটা অন্যকে দেখার জন্য ব্যবস্থা করে দিবেন আপনারাই। কারণ এই ভিডিওগুলো দেখলে অনেকে মনে অনেক প্রশ্ন জাগবে, দেখার ইচ্ছে করবে। তাই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওগুলো অনেক সুন্দর, আর এখানে গেলে আরো সুন্দর লাগবে আপনাদের। পুরোটা ভিডিওতে উঠানো সম্ভব হয়নি। যেটুকুই আমার সম্ভব হলো সেটুকুই আপনাদের আমি দেখালাম। আর পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে সামনে আরো সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন। ভবনগুলো পড়ে আছে রাজার স্মৃতি নিয়ে। ভবনগুলো দেখতে অনেক সুন্দর, মনোরম পরিবেশ নিয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই শ্রীফলতলী জমিদারের রাজবাড়ি। ভালো থাকবেন।